ডিসক্লেমার। ও ঠিক আছে, বাবা খুঁজছে। হ্যালো। হ্যাঁ খোকা, করকম আছি রে? কাজ কমান হচ্ছে? ওই হচ্ছে বাবা, মোটামুটি। যা কষ্ট। বুঝতেই তো পারছি বাবা, ঘর দই বাগি পয়সা শেষ হয়ে গেছে, হাতে আর পয়সা নাই। তোর স্বার্থ বড় ভাইটাকে আবার পড়াশোনা শেখাতে হচ্ছে, না পাঠালেও লাই। কি করবি বল, এক দু মাস থেকে পালিয়ে। ঠিক আছে বাবা, রাখছি এখন, পরে সন্ধ্যের দিয়ে কলটা করবো। হ্যাঁ ঠিক আছে বাবা, রাখ। কালা, এদিকে একবার এসো তো। একটু ধরো, ওই জগৎটা রাখো। ঠিক আছে লাও, এখন আর বইতে হবে নি, ওর সাইডে কাজ এসে একটু করে দেবে। তো দাঁড়া, ব্যাটারিটাকে ফোনটা লাগায়। হ্যালো, আর তোর ভাইটা চাকরি পেয়ে গেছে, আর ঘরকে পালিয়ে আর কাজ করতে হবে না। হ্যাঁ বাবা, ভাই চাকরি পেয়ে গেছে, আমার চেয়ে খুশি আর কেউ হবে নি। এখন আমি ঘর যাবো নি, 2 বছর 3 বছর থাকবো, দিয়ে ঘর যাবো। এখন ভালোই কাজ হচ্ছে। তোকে টাকা পয়সার লেগে বাইরে পাঠিয়ে নি, তুই এবারে চলে আয়, তোর ভাই চাকরি পেয়ে গেছে। আমি এখন যেতে পারবো নি, এখন 2-3 বছর থেকে যাব। হ্যাঁ, তোর ভাইকে দিচ্ছি, তোর ভাইয়ের সঙ্গে কথা বল, কি বলে দেখ। ঠিক আছে, দাও। খোকা, এদিকে হাতায় তো। কি বলছো বাবা? তোর ভাইয়ের সঙ্গে কথা বল, তুই যে চাকরি পেয়ে গেছিস, তোর ভাইকে বুঝো। ঠিক আছে দাও। হ্যালো দাদা। কেমন আছিস বল? তুই চালা, আমি ভালোই আছি। তুই ঘরকে এসিনি? আমি ঘর গেলে তোর সমস্যা কি? তুই তো জানিস আমি তোকে দেখতেই পারিনি, তুই এসে কি করবি? আমি বাইরে থেকে তোকে পড়াশোনা করেছি টাকা পাঠিয়ে, তুই আমাকে আবার ঘর থেকে আসতে বারণ করছিস? এটা বলছি শুন, নাহলে তোকে মেরে ঘর থেকে বাই করে দেবো। ঠিক আছে ভাই, আমি কোনোদিন বাড়ি যাবো না, তুই সুখে থাক। বাবাকে দে। ঠিক আছে দিচ্ছি দিচ্ছি, বাবাকে এভাবে বলিনি। ঠিক আছে, বলবো নি বাবাকে। হ্যালো বাবা, দাদা কি বলছে দেখো। হ্যাঁ বল। বাবা, আমি এখন বাড়ি যেতে পারবো না, আমার সমস্যা আছে। কি সমস্যা? না, ও সমস্যার কথা বলা যাবে না। কেন বলা যাবে না? বলছি তো বলা যাবে না। যা মন চায় তাই কর। ঠিক আছে। এই স্বার্থপর দুনিয়ায় নিজের স্বার্থ ছাড়া কেউ চিনে না, সে ভাই হোক বা আপনজন। যতদিন বেঁচে থাকবো কিছু করে দেখিয়ে দেবো।